আজকে কিছু কথা বলবো। অতি অল্প সময়ের ভিতরে একটা বিষয় নির্ধারণ করেছি, আপনারা সবাই মনোযোগ সহকারে বোঝার নিয়তে এটা একটু বাড়াইয়া দেন। কিছু কথা বলবো, সবাই মনোযোগ সহকারে শুনবেন, কথাগুলো আমলের নিয়তে শুনবেন। দাওয়াত একটা আরবি পরিভাষায় আমরা যাকে বলি দাওয়াত। বিভিন্ন সময় দাওয়াত শব্দটাকে আমরা বাংলায় এটা ব্যবহার করি, যদিও এই শব্দটার মূল মিনিংটা হচ্ছে আরবি। দাওয়াত এটা শুধুমাত্র মসজিদ থেকে খতিবের দায়িত্ব না যে প্রত্যেক শুক্রবারে এসে মুসল্লিদেরকে ডাকা। দাওয়াত অর্থ হচ্ছে ডাকা। এর কাছাকাছি আরেকটা শব্দ আছে আন-নিদা, এটার অর্থ হচ্ছে আহ্বান করা বা ডাকা। ডাকাডাকির কাজ এটা শুধুমাত্র খতিবের দায়িত্ব না, শুধুমাত্র ইমামের দায়িত্ব না, শুধুমাত্র মুয়াজ্জিনের দায়িত্ব না, শুধুমাত্র যাদের গায়ে পাঞ্জাবি আছে তাদের দায়িত্ব না। এটা হচ্ছে ব্যাপক শব্দ। দাওয়াতের কাজটা সকলকেই করতে যিনি নির্দেশ দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কিসের জন্য? দাওয়াতের জন্য। দাওয়াত সুসংক্ষিপ্ত কোনো কাজ নয়। দাওয়াত এটা বড় মর্যাদাপূর্ণ একটা শব্দ। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি পয়গম্বর, সর্বশেষ পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেরই মিশন এবং ভিশন ছিল একটাই, সেটা হচ্ছে লিউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে নিয়ে আসা। এই অন্ধকার বলতে রাতের অন্ধকার আর দিনের আলোর কথা আল্লাহ তাআলা বলেননি। এই অন্ধকার বলতে জুলুমের অন্ধকার থেকে ইসলামের ছায়াতলে মানুষকে নিয়ে আসা দাওয়াত সমস্ত নবী রাসূল করেছেন। বুখারী সহ প্রায় অসংখ্য অগণিত হাদিস গ্রন্থে একটি হাদিস এসেছে, যে হাদিসটা আমি খুতবায় তিলাওয়াত করেছি, পাঠ করেছি। আখেরি নবী উনি ওনার কথা এবং পূর্ববর্তী সমস্ত নবীদের কথা একটা দৃষ্টান্ত স্থাপন করে ওই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আসছি একটু পরে। এবার আসেন দাওয়াত, ডাকা, এই ব্যাপারে কোরআনে আল্লাহ কি বলেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 52 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, সেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, অতঃপর তোমরা তোমাদের রবের প্রশংসা করতে করতে তার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মানুষ যখন আমাকে ডাকে, বান্দা যখন আল্লাহকে ডাকে, ডাকার সাথে সাথে, ডাকার পরপরই বান্দা সব সময় যাকে কাছে পায় তিনি কে? আল্লাহ। নবীকেও আল্লাহ তাআলা দাঈ বলেছেন। আয়াত যেটি তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 44 এবং 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা।
আল্লাহ তাআলা বলছেন, নবী হে, ইন্না আরসালনাকা শাহিদা, নবী আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা রূপে, সাক্ষী দানকারী রূপে। নবী আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, নবী আপনি আল্লাহর আদেশে মানুষদেরকে যার দিকে ডাকবেন তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? নবীকে আল্লাহ তাআলা বলছেন আমার দিকে মানুষকে ডাকার জন্য, ইসলাম ধর্মের দিকে মানুষকে ডাকার জন্য আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। নবী তোমাকে আমি পাঠানোর পরে মানুষ তোমাকে কি জুলুম করবে না নির্যাতন করবে? আমি তোমাকে যেই দিনের দাওয়াত দিয়েছি সেই দাওয়াত তোমার পৌঁছানো, এটা তোমার উপর দায়িত্ব। তুমি যদি না করো তাহলে নবী এটার কারণে তুমিও পাকড়াও হবা, কিন্তু তুমি যদি মানুষের ভয় করো তাহলে মানুষ থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এজন্য নবী কোনো ভয় নাই, নবী তুমি দাওয়াত প্রেরণ করো। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মিশন এবং ভিশন ছিল একটা, দাওয়াতের কাজ করা। আসেন আমরা এই সম্পর্কে কয়েকটা দৃষ্টান্ত দেই। আপনারা নাম শুনেছেন হুদ আলাইহিস সালাম, নাম শুনছেন? আদ নবীর নাম, আদ জাতির নাম শুনছেন? আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 65 নম্বর আয়াতে বলছেন, আমি আদ নবীকে পৃথিবীতে কেন পাঠিয়েছি উম্মত তোমরা ভালোভাবে শোনো। ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছি। পাঠানোর পরে একটা কথা বলে দিয়েছি, আদমকে আমি যেই কথা বলে দিয়েছিলাম, ইব্রাহিমকে আমি যেই কথা বলে দিয়েছিলাম, নূহকে আমি যেই কথা বলে দিয়েছিলাম, শীষকে আমি যেই কথা বলে দিয়েছিলাম, আমি আদকেও একই কথা বলেছি, হুদকেও একই কথা বলেছি। সবার মিশন ছিল একটা, সবার লক্ষ্য ছিল একটা, সেটার বাস্তবায়ন করতে হবে আপনাদেরকে। আল্লাহ বলেন সেই মিশনটা কি? রব্বুল আলামিন পরেই বলছেন, ওয়াকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। প্রত্যেক নবী পৃথিবীতে আসার পরে বলছেন, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা ইবাদত করো সর্ব অবস্থায় কার? আল্লাহ। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আল্লাহ বলছেন সর্ব অবস্থায় তোমরা আল্লাহর ইবাদত করতে হবে। আফালা তাত্তাকুন, তোমরা কি মুত্তাকি হবে না, তাকওয়াবান হবে না? এটার অর্থ কি? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আমরা তো আল্লাহকে ভয় করি না, আমাদের জীবন নিয়ে গৌরব করি, শরীরের শক্তির বড়াই দেখাই, কিন্তু আদ জাতি কেমন শক্তিশালী ছিল তাদের ব্যাপারে কোরআনে আছে। এই আদ জাতির ব্যাপারে কোরআনে আছে, তারা এত শক্তিশালী ছিল, তারা শক্তির অহংকার করত। আমরা স্বাভাবিকত ইট 5টা একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিতে পারি না, কিন্তু আদ জাতির শক্তি কেমন ছিল? তারা পাহাড় কেটে কেটে বাড়ি বানিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। সেই আদ জাতিকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সেই আদ জাতিকে আল্লাহ তাআলা রক্ষা করে বলছেন, আদ জাতি তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা তোমাদের শক্তির বড়াই করো না। আমিও আপনাদেরকে বলবো শক্তির বড়াই করবেন না, ক্ষমতার বড়াই করবেন না, অহংকার করবেন না। আমাদের জীবনের নাই কোনো গ্যারান্টি, নাই কোনো ওয়ারেন্টি, 1 সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই। মসজিদে আসতে পেরেছি, কিন্তু মসজিদ থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আপনাদের সাথে আমার মুরব্বী বাবারা যারা আছেন চিন্তা করে দেখেন, কারো বয়স 60-70 হয়ে গিয়েছে, আপনাদের সাথে কত বন্ধু বান্ধব ছিল, আজকে এই দুনিয়াতে নাই। আপনাকে তো আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আপনি মসজিদে এসে কোনো জুমার সালাত আদায় করতে পারেন, কিন্তু আপনার ওই বন্ধু পরপারে কোন অবস্থায় আছে আপনি বলতে পারেন না। এই সময়টাকে কাজে লাগান, সময়টাকে নষ্ট করবেন না। শুধু মুরব্বীদেরকে না, আমি আমাকে নসিহত করে বলছি, সময়টাকে নষ্ট করা যাবে না। কারণ নবীজি বলছেন শেষ জামানার উম্মতদের সবচেয়ে বড় সমস্যা হবে তারা সময়টাকে নষ্ট করবে। সহিহ আল বুখারীর সূত্রে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন থাকবে। 1 নম্বর নিয়ামতের কথা নবীজি বলছেন আসিহা, সুস্থতার নিয়ামতকে মানুষ অবহেলা করবে। সুস্থতার সময় মসজিদে আসি না, সুস্থতার সময় নামাজ পড়ি না, সুস্থতার সময় আল্লাহকে সিজদা করি না, সুস্থতার সময় আল্লাহকে ডাকাডাকি করি না, সুস্থতার সময় আমার কাজ
এখন ধান কাটার মৌসুম এসেছে, নামাজ যায় কোনো খোঁজখবর নাই, কিন্তু ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার ধান কাটতে হবে, এটার সময় ঠিকই বের করতে পারি, এর মধ্যবর্তী দুইটা নামাজ জুহর এবং আসরের সময় বের করতে পারি না, এত উদাসীন হয়ে গিয়েছি। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুই যেই দুনিয়ার জন্য আমাকে সময় দিতে পারসনি, বান্দা অপেক্ষা কর, অপেক্ষা কর, এক সময় তুই কিছুই ছিলে না, আবার কিছুদিন পর তুই কিছুই থাকবে না, আমার কাছেই তোর জবাবদিহি করতে হবে। তাহলে চলতে হবে কার পথে? আল্লাহর পথে। এবার আসেন অন্য আরেক নবীর দৃষ্টান্ত দেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আরাফের ৭৩ নম্বর আয়াতে বলছেন, দেখবেন যত নবীর কথা বলবো প্রত্যেক নবীর মিশন এবং ভিশন ছিল একটাই, সেটা হচ্ছে আল্লাহর পথে মানুষকে ডাকা, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, এছাড়া কোনো নবীর আর কোনো কাজ ছিল না। এবার একজন নবীর দৃষ্টান্ত দেই, ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছি, তিনিও পৃথিবীতে আসার পর তার উম্মতকে একটা কথা বলেছিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায়, ও আমার কওম, তোমাদের কাজ হচ্ছে একটা, সর্ব অবস্থায় ইবাদত যার করতে হবে তিনি কে? আল্লাহ। সবাই বলেন তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া কওমি আবুদুল্লাহ। সামুদ জাতির কাছে যখন সালেহ নবী এসেছিলেন, তিনিও বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আদ জাতির কাছে যখন আল্লাহ পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালামকে, তিনিও এসে বলেছিলেন তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এবার আসেন অন্য আরেকজন নবীর দৃষ্টান্ত দেই, ওইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদাইন সম্প্রদায়ের কাছে তাদের নবী শুআইবকে পাঠিয়েছিলাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তিনিও বলেছিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায় তোমরা আল্লাহকে ডাকো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। কিন্তু শুআইব নবীর উম্মতের একটা বড় সমস্যা ছিল। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছ থেকে সুস্পষ্ট বিধান আসার পরেও শুআইব নবীর উম্মতের ভিতর যে সমস্যাটা ছিল, সেই সমস্যার সমাধান তারা করতে পারেনি, যার কারণে আমি শুআইব নবীর উম্মতকে ধ্বংস করে দিয়েছিলাম। সেই সমস্যাটা হচ্ছে, কোরআন থেকেই বলি, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে লক্ষ্য করে, ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশইয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহ শুআইব নবীর সম্প্রদায়কে লক্ষ্য করে বলছেন, ও শুআইব নবী, তুমি তোমার উম্মতকে দাওয়াত দাও তারা যেন আমার ইবাদত করে, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আর তাদের মধ্যে যে দোষটা আছে, সেই দোষ হয়তোবা তারা বুঝতেছে না, আমি তাদেরকে ধরিয়ে দিচ্ছি। তারা যখন দোকানের মধ্যে বেচা কিনা করে, কোনো লেনদেন করে, তখন তারা ওজনের মধ্যে কম দেয়। ওজনের মধ্যে কম দেওয়া যাবে না, এটা কার নির্দেশ? তাহলে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, তারা মিটারের মধ্যে অনেক সময় কারচুপি করেন, পাথরের মধ্যে কারচুপি করেন, 1 কেজির জায়গায় 950 গ্রাম দেয় অথবা 900 গ্রাম দেয়। এটা এত বড় অপরাধ, যার কারণে আল্লাহ তাআলা পুরো একটা জাতিকে শেষ করে দিয়েছেন। এই অপরাধ করা যাবে? করা যাবে না। শুআইব নবী উম্মতকে আল্লাহ তাআলা এই অপরাধের কারণেই ধ্বংস করে দিয়েছিলেন। এবার আসেন আমাদের নবী, আখেরি নবী, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে আল্লাহ তাআলা লক্ষ্য করে কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছেন, ও নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যা কিছু আছে তুমি মানুষের কাছে তা পৌঁছায়া দাও। তুমি যদি না পৌঁছাও, তাহলে তুমি তোমার কাছে, তোমাকে পৃথিবীতে যেই উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, তোমাকে পৃথিবীতে যেই কারণে পাঠানো হয়েছে, তুমি তোমার সেই দায়িত্ব পালন করনি। মনে করেন আপনি আপনার ঘরে কোনো একজন খাদিম রাখলেন, সেবক রাখলেন, চাকর রাখলেন, কিসের জন্য? আপনার দানগুলো কেটে দিবে।
আপনি দৈনিক তাকে 500 টাকা করে দিবেন, এই চুক্তিতে তাকে রাখলেন। এবার সে যদি তার কাজ না করে, তাহলে আপনি কি তার পারিশ্রমিক দিবেন? পারিশ্রমিক দিবেন না। তাহলে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীতে তার দিনকে উম্মতের মাঝে পৌঁছাইয়া দেওয়া। আর আল্লাহ তাআলা কোনো জাতিকেই তাদের কাছে তাদের নবী প্রেরণের আগে তাদেরকে শাস্তি দেন নাই। তাদের কাছে নবী পাঠিয়েছেন, তাদেরকে সতর্ক করেছেন, তাদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছেছেন, এবার দ্বীন মানেনি, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মদীর আরেকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আমাদের জন্য দোয়া করেছেন। কত মায়ার নবী ছিলেন, কত দয়ার নবী ছিলেন। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, তার ধর্ম শেষ, বিলুপ্ত হয়ে গিয়েছে। পৃথিবীতে যত নবী এসেছেন তারা অপরাধ করেছে, অপরাধের কারণে পুরো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মদীর একটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা যতই অপরাধ করুক আল্লাহ তাআলা তাদেরকে একসাথে ধ্বংস করবেন না, একসাথে ধ্বংস করবেন না। যদি ধ্বংস করতেন তাহলে ওই যে 21 না 22 সালে করোনা এসেছিল, পৃথিবীতে বাঁচতেন, অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহ আপনাদের প্রতি এত মায়া, এত দয়া, এত রহম, এত রহমান, এত গফুর। গুনাহ করার পরেও ক্ষমা করে দেন, গুনাহ করার পরেও তিনি আমাদেরকে খাওয়ান, গুনাহ করার পরে তিনি আমাদেরকে দেখেন। তারপরও আমরা কি আল্লাহকে ডাকতে পারবো না? সবাই অন্তর থেকে মহব্বতে একবার হৃদয় উজাড় করে জোরে সবাই আল্লাহ বলে ডাক দেই। সবাই বলেন আল্লাহ। ইমানদারের দাম এত বেশি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছেন কাবাগরের দাম আছে না নাই? সবাই বলেন কাবাগরের দাম আছে না নাই? কম না বেশি? এই কাবাগরের চেয়েও একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কেন? যেদিন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, সেদিন কাবাও থাকবে না। মুমিন আছে বলেই পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত কাবাগর টিকে আছে। একজন মুমিনের দাম এত বেশি, একজন মুমিন যখন তার হৃদয় থেকে আল্লাহ বলে ডাক দেয়, পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা উলট পালট করে দিতে পারেন। এরকম ইতিহাস নাই? বদরের যুদ্ধের ইতিহাস, ইসলামের প্রথম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন। কাফিরদের সংখ্যা ছিল প্রায় 1000। কিন্তু 313 জন নিরস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে জিহাদ করে আল্লাহ কি তাদেরকে বিজয় দান করেননি? আজকে 200 কোটি মুসলমান থাকার পরও ইসলামের বিজয় কেন আসে না? বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে সমস্যা আছে, ঘাটতি আছে। কারণ নবী রাসূল যে মিশন এবং ভিশন নিয়ে এসেছিলেন, সেই মিশন এবং ভিশনের বাস্তবায়ন নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমরা তার রূপরেখা ধরে রাখতে পারি। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করার পরে কুরাইশরা নবীজিকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো? তারা নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন, সিদ্দিক। নবীজি ছিলেন সবচেয়ে বেশি সত্যবাদী, তাদের কাছে নবীজি ছিলেন সবচেয়ে বেশি বিশ্বস্ত। বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে 4770 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত গোপনে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, সেই দিন থেকে নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াতের পূর্বে নবীজি সফা পাহাড়ের মধ্যে উঠলেন। উঠার পরে নবীজি কুরাইশদেরকে ডাক দিলেন, ও কুরাইশরা, ইয়া বানি ফিহ। কুরাইশদের একটা গোত্র শাখার নাম হচ্ছে বানি ফিহ, বানি আদি নামক গোত্র। তাদেরকে আল্লাহ যখন ডাকলেন, আল্লাহর রাসূল যখন ডাকলেন, ডাকার পরে সবাই তার ডাকে সাড়া দিয়েছিল। যারা আসতে পারেনি তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছিল। মুহাম্মদ কি বলে? মুহাম্মদ তো সত্যবাদী। মুহাম্মদের মুখ থেকে তারা কাফির হওয়ার পরও তারা বলছে মুহাম্মদ সত্যবাদী। মুহাম্মদের মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয় না, মুহাম্মদের মুখ থেকে কখনো আজগুবি কথা বের হয় না। রাসূল তাদেরকে ডাকলেন। সফা পাহাড়ের সামনে সবাই যখন জমায়েত হলো, নবীজি তাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া কুরাইশ,
ও কুরাইশবাসী, ও আমার বংশের লোকেরা, আরো যারা এসেছে, তোমরা আমার কথা শোনো। আমি যদি তোমাদেরকে বলি সফা পাহাড়ের পিছনে সশস্ত্র একটা বাহিনী এসেছে, জড়ো হয়েছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, তুমি কি বলো? অবশ্যই অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। নবীজি যখন এই কথা বললেন, বলার পরে এবার সবাই যখন বলল, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, তোমার কথা কেন বিশ্বাস করব না? কারণ তোমার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হয়নি, তোমার মুখ দিয়ে কখনো খেয়ানতকারিতা বের হয়নি, তোমার মুখ দিয়ে কখনো উস্কানিমূলক কথা বের হয়নি, তুমি ইতিপূর্বে যাই বলেছ সব সত্য হয়েছে। কিন্তু আজকে মুহাম্মদ যখন বললেন পাহাড়ের পিছনে একটা দল আছে, সশস্ত্র বাহিনী, তোমরা কি বিশ্বাস করবা? ওই দিনের ওই কথাটাও তারা বিশ্বাস করলো। কিন্তু মুহাম্মদ যখন বললেন আনা নাযীরুল লাকুম, আমি তোমাদের জন্য সতর্ককারী, আমি তোমাদেরকে সংশোধন করার জন্য পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আমি হচ্ছি নবী, আমি হচ্ছি রাসূল, তখন তারা বলল তাব্বান লাকা সাইরাল ইয়াউম। আবু লাহাব ডাক দিয়ে বলল, ইয়া মুহাম্মদ, এজন্য কি আলিহাযা জামাতানা? মুহাম্মদ, তুমি কি এজন্য আমাদেরকে জমায়েত করেছো? আজকের সারাদিন তোমার উপর গজব নাজিল হোক, নাউজুবিল্লাহ বলেন। যখন এই কথা বলল আবু লাহাব, সাথে সাথে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। আল্লাহ নাজিল করলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। যেই মুহাম্মদ তাদের কাছে বিশ্বস্ত ছিলেন, বলেন তো সেই মুহাম্মদ তাদের কাছে, তারা বলতো মাজনুন, পাগল, তারা বলতো উন্মাদ, তারা বলতো জাদুকর। কখন বলেছিল? যখন মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। এর আগ পর্যন্ত মুহাম্মদ ছিলেন তাদের কাছে ভালো, আল আমিন। আমাদের সমস্যা কি? আমাদের সমস্যাও একটা, আমরা ভালো, হুজুররা ভালো, কারণ হুজুরদের প্রয়োজন সবারই আছে, মৃত্যুর পরেও আছে, জন্মের পরেও আছে। কিন্তু হুজুররা যখন সত্য কথা বলতে যায়, দ্বীনের দাওয়াত দিতে যায়, তখনই হুজুর হয়ে যায় জঙ্গি, হুজুর হয়ে যায় সন্ত্রাসী, হুজুর হয়ে যায় উগ্রমনা। এর আগ পর্যন্ত হুজুর ভালো। হুজুর যদি আপনাকে শুধু সালাম দেয়, আপনি যা বলেন জি হুজুর, জি হুজুর যদি বলে, তখন এই হুজুরের চেয়ে ভালো হুজুর আর কেউ নাই। কিন্তু ইসলামের দাওয়াত দিতে আসলে, সত্য কথা বলতে গেলে, সেই হুজুর হয়ে যায় জঙ্গি, সেই হুজুর হয়ে যায় সন্ত্রাসী। আমি কি বানোয়াট কিছু বললাম? এটা তো 1450 বছর পরের কথা, বিষয়টা এমন না। রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, নবীও যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তারাও নবীজিকে বলতে শুরু করলো কি? পাগল। অথচ এর পূর্বে নবীজি ছিলেন তাদের কাছে কি? সবচেয়ে বেশি বিশ্বস্ত, আমানত রাখতো তারা নবীজির কাছে। এবার আসেন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী এর 3535 নম্বর হাদিস, 3535, হাদিসের বর্ণনাকারী সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতা। আমার দৃষ্টান্ত, আমি মুহাম্মদের দৃষ্টান্ত, আর আমার পূর্বে পৃথিবীতে যত নবী এসেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, প্রত্যেকের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি রাজুলিন বানা বাইতা, এমন একজন লোকের মতো, যে লোক একটা ঘর নির্মাণ করলো, ফা আহসানাহু ওয়া আজমালাহু, বড় চমৎকার ভাবে, সুচারুভাবে, সুন্দর করে ঘরটা নির্মাণ করলো। ইল্লা মাউদিয়া লাবিনাতিন মিন জাওিয়া, কিন্তু গড় নির্মাণ করার পরে সবাই যখন এসে গড়টি দেখার পরে সবাই বলে গড়টি বড় সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, কিন্তু গড়ের মধ্যে একটা ভুল আছে, একটা সমস্যা আছে। সমস্যাটা কি? ওই গড়ের মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা রেখেছে। নবীজি বলেন, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা ক্বালা ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি বলছেন, গড়টা দেখার পরে মানুষ
একটা সমস্যার কথা বলে, না হলে বলে ঘরটা বড় সুন্দর হয়েছে, বড় চমৎকার হয়েছে, এত সুন্দর করে কেউ কি ঘর বানাইতে পারে? কিন্তু লোকটার মাথায় কি জিনে পেশাব করেছে না শয়তানে পেশাব করেছে? একটা ইটের জায়গা ফাঁকা রাখলো কেন? যে ইটের জায়গা ফাঁকা রাখার কারণে ঘরের ভিতর দিয়ে বাতাস আসে, আলো বাতাস আসে, ময়লা ঢুকে, সমস্যা, অনেক জিনিস দেখা যায় ঘরের ভিতরের। কিন্তু নবীজি বলেন কেন জানো ওই ইটটা কেন ফাঁকা রেখেছে? ওই ইটটা ফাঁকা রাখার কারণ হচ্ছে আমি মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা ওই ইটটা ফাঁকা রেখেছেন। কিন্তু আমি মুহাম্মদ যখন পৃথিবীতে এসে গিয়েছি, আল্লাহ তাআলা আমার মাধ্যমে ওই নবুয়তের ফাউন্ডেশনের ফাঁকা ইটটাও পূরণ করে দিয়েছেন। এবার সবাই দেখে আর বলে চমৎকার ঘর। নবীজি বলছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল নাই। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। বাবারা, এই ওমর, আজকে ওমর নাম নিতে অন্তরের ভিতরে একটা শ্রদ্ধা আসে। এই ওমর 26 বছরের যুবক, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তখন ওনাকে সবাই চিনত একজন সাহসী যুবক। কিন্তু এই ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আজকে তিনি হয়ে গিয়েছেন ফারুক। আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওমর হচ্ছেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ পড়বেন না? এই ওমরের এত দাম, আল্লাহর নবী বলেন আসমানে যে তারকাগুলো আছে, আপনাদের পুরো তেতাবুমি এলাকা মিলে কি আসমানের তারকাগুলো গোনা সম্ভব? একদিন আম্মাজান আয়েশাকে বলছেন আসমানে যত তারকা আছে তার চেয়ে বেশি আমল কোন সাহাবীর? আয়েশা তুমি কি বলতে পারো? আম্মাজান আয়েশার ভিতরে আলাদা একটা ভাব, আমার বাবার হতে পারে। উনি বললেন আবু বকরের। তখন আল্লাহর রাসূল বললেন আয়েশা শোনো, আসমানের তারকার চেয়েও বেশি আমল হচ্ছে আমার সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সেই ওমর, সেই ওমর। আজকে আমরা 26 বছরে এখনো সূরাতুল ফাতিহাটাও ঠিক করে পড়তে পারি না। এটা হচ্ছে আমাদের ইতিহাস। আরো তো কত সমস্যা, ওই সমস্যাগুলোর দিকে আজকে না যাই। তো আজকে আমার যে মূল কথাটা ছিল সেই কথাটা হচ্ছে দাওয়াত। দাওয়াত। নবীরা পৃথিবীতে এসেছেন কিসের জন্য? সবাই বলেন তো, দাওয়াতের জন্য। এখন আমাদের রাসূল কি পৃথিবীতে আছেন না নাই? নাই। তাহলে এই দাওয়াতের কাজটা করা লাগবে কিনা? এটা কি শুধু আমার দায়িত্ব না, আপনাদের সকলের দায়িত্ব? কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। আমি আমার দায়িত্ব হক কথা বলার, কে কি বলল, আমার কথায় কার কষ্ট লাগলো, কে রক্তচক্ষু দেখালো, আমি এইগুলার পরোয়া করি না। কারণ আমাকে কিয়ামতের ময়দানে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মসজিদের মিম্বরে বসা আমার জন্য ফরজ না, কিন্তু মসজিদ মিম্বর থেকে হকের কথা উচ্চারণ করা এটা হচ্ছে আমার জন্য ফরজ। সমস্ত সাহাবা একরাম খতিব ছিলেন না, কিন্তু সমস্ত সাহাবা একরাম সত্যবাদী ছিলেন, সমস্ত সাহাবা একরাম হক কথা বলনেওয়ালা ছিলেন। হক কথা বলতে হবে। দাওয়াত এটা সকলের দায়িত্ব। সকলে একের লাঠি, এই 10-এর লাঠি একের বোঝা। আপনারা সবাই যদি নিজেকে বলেন আমি দাঈ, আমি সংশোধন হয়ে যাব, আমি দাওয়াত দিব, বলেন তো এলাকার ভিতরে কোনো বিশৃঙ্খলা থাকবে? এলাকার ভিতরে কোনো সমস্যা থাকবে? থাকবে না। কিন্তু আমরা যদি বুঝতে না চাই, ঘুমন্ত মানুষকে জাগানো সহজ, কিন্তু ঘুমের বান ধরে আছে যেই ব্যক্তি, তাকে কি জাগানো সহজ না কঠিন? তাহলে আপনারা যদি জাগতে না চান, আমি যতই আপনাদেরকে জায়গায় মসজিদের 4 দেয়াল পর্যন্ত, মসজিদের দেয়াল থেকে বের হওয়ার পরে আপনি আপনার কাজ আবার শুরু করে দিলেন। তাহলে নবী পৃথিবীতে নাই, নবীর রিসালতের দায়িত্ব তার উম্মতের উপর অর্পণ করে গিয়েছেন, সেই দায়িত্ব আমাদেরকে পৌঁছাতে হবে। এবার সেই দায়িত্ব পৌঁছানোর জন্য আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। সেই কাজগুলো নিয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু
আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকেই করতে হবে। সেই কাজগুলো কি? প্রথমে নিজের ফ্যামিলিকে সংশোধন করতে হবে। নিজে খুব আল্লাহওয়ালা, নিজে মসজিদে এসে সিজদার পর সিজদা, রুকুর পর রুকু, কান্নার পর কান্না, হুজুরের ওয়াজ শুনে হাউ মাউ করে কাঁদলেন, কিন্তু আপনার বিবি পর্দা করে না। আপনার বিবি এলাকার সকলের বাবি। আপনি মসজিদে এসে নামাজ পড়েন, আপনি মসজিদে এসে সাজদা দেন আল্লাহকে, কিন্তু আপনার বিবি নামাজ পড়ে না, আপনার সন্তানাদি নামাজ পড়ে না, আপনার ভাই বোন নামাজ পড়ে না। আপনাকে কি জিজ্ঞেস করা হবে না আপনার সন্তান সম্পর্কে? আপনাকে কি আপনার বিবি সম্পর্কে জিজ্ঞেস করা হবে না? তাহলে আপনিও নামাজি হবেন, সাথে সাথে আপনার পরিবার পরিজনকে নামাজি বানাবেন। আপনিও দিনদার হবেন, সাথে সাথে ওই যে বললাম প্রত্যেকেই দায়ী হয়ে যান। কেমন ভাবে? আপনি আপনার পরিবারের কাছে দাওয়াত পৌঁছান, আপনি আপনার পরিবারের, আপনার স্ত্রীকে সংশোধন করেন। আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা গড়ের নারী বানিয়েছেন, আপনি সেই স্ত্রীকে উলঙ্গ করে মাঠে নামিয়ে দিচ্ছেন, পরপুরুষের আকর্ষণের পাত্র বানিয়ে দিচ্ছেন। আপনার স্ত্রী বাজারে যায়, হাটে যায়, মাঠে যায়, পর্দা করে না, মানুষ দেখে বলে অমুকের স্ত্রী মাশাআল্লাহ, গুনার কাজ করতেছে আবার বলে কি মাশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ বলে আপনি যদি মদ পান করেন, মদ কি হালাল হয়ে যাবে? তো আপনি আরেকজনের স্ত্রীর দিকে তাকিয়ে করছেন মাশাআল্লাহ অমুকের স্ত্রী সুখেসিনী, সুহাসিনী, আপনার কি গুনাহ হবে না? আপনি মাশাআল্লাহর বেইজ্জতি করলেন না?